আমেরিকার মাটিতে হারের পর বাংলাদেশ দলের সুপারের সম্ভাবনা দেখার লোক ছিল হাতে গোনা। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচে জয়ের চিত্র পাল্টে দেয়। এখন 2007 সালের পর আবারও টি-20 বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের পথ বাংলাদেশের জন্য অনেকটাই পরিষ্কার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই পথে পা রাখার পালা, সঙ্গে পরের রাউন্ডের কঠিন লড়াইয়ের ড্রিম। নেপালের বিপক্ষে সোমবার ভোর 5:30টার ম্যাচে সে লক্ষ্যেই নামছে বাংলাদেশ। সমীকরণে একটু বাধা আছে, বাংলাদেশের শেষ 8-এ যাওয়া প্রায় নিশ্চিত, তবুও একটু চিন্তা আছে। সেই চিন্তা হলো বিরাট অঘটন ঘটার মতোই। সুপার 8-এর গ্রুপ 1-এ 3 দল নিশ্চিত: অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান। একই অবস্থা গ্রুপ 2-তেও। দক্ষিণ আফ্রিকা উইন্ডিজদের সঙ্গে শুক্রবার রাতে পাকিস্তানকে কাঁদিয়ে প্রথম বিশ্বকাপে সুপার 8-এ খেলার ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ডি গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়া আটকে যেতে পারে নেপালের কাছে হারলে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচ চলার সময় চলবে নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ। ওই ম্যাচে জিতলে পরের রাউন্ডে গ্রুপ 1-এর বাকি থাকা দলটি হবে ডাচরা। এটাই বড় অঘটন। চরম উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় যদি ওরা, তাহলে চারিদিক নড়ে যাবে। বাংলাদেশ অবশ্য স্নায়ুচাপ ধরে রেখে বিশ্বকাপে আগাচ্ছে। নেদারল্যান্ডস ম্যাচের শেষ দিকে অনায়াসে হারিয়ে দেয়া প্রোটিয়াদের সঙ্গে প্রায় জিতে যাওয়া পারফরমেন্সের পর নেপালের কাছে বাংলাদেশের হার কল্পনা করবে না কেউ। সাথে সাথে যা এই মুহূর্তে হওয়াও খুব কঠিন। তাই কোনো চাপ আমলে না নিয়ে ম্যাচ জিতে বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই বেশি। পরের রাউন্ডে টি-20-র 3 কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ বাংলাদেশের। সব দলই সমান শক্তিশালী। অস্ট্রেলিয়া, ভারত তো লাজবাব পারফরমেন্স তাদের। শুধু আফগানিস্তানের ব্যাটিং নিয়ে একটু স্বস্তির শ্বাস ফেলা যায়। রহমানুল্লাহ গুরবাজদের ব্যর্থ করা চাই, তার উপর আফগানদের মুজিব ছিটকে গেছেন চোটে, এটাও প্লাস পয়েন্ট। এছাড়া ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাজে হার ভাবনা হতে পারে বাংলাদেশের জন্য। আর অস্ট্রেলিয়া তো সেদিনও রান খরার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 200 তুলেছে। তাই ওসব কল্পনাতে আনতে চায় না টাইগাররা। আপাতত ম্যাচ বাই ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চায় ওরা। নেপাল ম্যাচে সাফল্যে সেই আত্মবিশ্বাস এনে দিতে পারে। গত 3 ম্যাচে বোলিং শক্তিতে এগিয়েছে বাংলাদেশ। শুরুতে নতুন বলে পেসাররা ভালো কিছু এনে দেন, মাঝের ওভারে রিশাদ আটকে দিচ্ছেন প্রতিপক্ষকে, আর শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের ডট বলের বন্যা। নেপালের ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বোলারদের জন্য বড় চিন্তা নয়, তাই নিজেদের বাড়তি বৈচিত্র্য পরীক্ষা করে দেখতে পারেন বোলাররা। তবে নেপালিদের বোলিং লাইন আপ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য, কারণ লামিচানে সহ প্রতিশ্রুতিশীল বোলিং রয়েছে তাদের। বিশ্বকাপের বোলিংয়ে ভালো করেছে নেপাল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে 106 রানে অল আউট হলেও ডাচদের ওই রান তাড়া করতে 4 উইকেট হারাতে হয়। জয়ের জন্য অপেক্ষা করতে হয় 19তম ওভার পর্যন্ত। শ্রীলঙ্কার সঙ্গে নেপালের ম্যাচটি পণ্ড হয় বৃষ্টিতে। আর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে 20 ওভারে 7 উইকেটে 115 রানে আটকে দেয় নেপাল বোলাররা। টপ অর্ডার ঝলক দেখাতে পারছে না বাংলাদেশের, তাই রান বন্যার ম্যাচ হোক, টপ থেকেই ফর্ম হারারা পারফর্ম করুক। লিটন থেকে বড় রান আসুক নেপাল ম্যাচে, এটাই প্রত্যাশা করছে সবাই। কারণ লিটন 2023 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের হয়ে রান পাচ্ছেন না। তবে সাকিবের ফেরার বিষয়টা পজিটিভ। সবচেয়ে বিতর্কে ছিলেন তিনিও, ব্যাট হাতে ম্যাচ জিতিয়েছেন দলকে, তাই এখন টিমে স্বস্তি। লিটন শান্তরা ব্যাট করুক, মিডল অর্ডারের ভরসায় সাকিব আল হাসানরা সহ যেহেতু সিনিয়ররা রানে ফিরেছেন। মাহমুদুল্লাহ ভালো পিচ পেয়ে বড় শট নিতে পারেন, জাকের আলীও তাই। হৃদয় সেরা ফর্মে আছেন, তাই টপের ব্যাটসম্যানরা একটু স্বস্তি নিয়ে ব্যাট করতে পারলে বাংলাদেশ দলের জন্যই লাভ। তখন দ্রুত রান তোলার প্রস্তুতিটাও হয়ে যাবে। টাইগার সমর্থকরা বহু কষ্টের অপেক্ষার পর 3 ম্যাচে 2টায় জয় পেয়েছে, সান্ত্বনা পেয়েছে। এখন তারা শুধু জিততে চায়, বাংলাদেশ দলের একত্রিত পারফরমেন্সের ধারাবাহিকতা চায়।